शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডি কলিয়ারিতে চালু হলো বহু প্রতীক্ষিত কন্টিনিউয়াস মাইন্স প্রজেক্ট। লকডাউনের কারণে দীর্ঘদিন থমকে ছিল প্রায় কয়েকশো কোটি টাকার উন্নত মানের এই প্রজেক্ট। উদ্বোধন করলেন ইসিএলের সিএমডি প্রেম সাগর মিশ্র। চাকরির দাবিতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের সামনে চলছে পোষ্যদের অবস্থান বিক্ষোভ। এদিন যা 28 দিনে পড়ল। এদিন বিক্ষোভকারীদের হুঁশিয়ারির পর পুলিশি হস্তক্ষেপ এবং 144 ধারা জারির হুঁশিয়ারি দিয়েছে ডিপিএল কর্তৃপক্ষ। গত 5ই জানুয়ারি রানীগঞ্জের গির্জাপাড়ায় সর্বস্ব পুড়ে যাওয়া ছাত্রীর পাশে দাঁড়ালো পাবলিক টাইমস কর্তৃপক্ষ। পাবলিক টাইমস অফিসে ডেকে পাঠিয়ে ছাত্রীর হাতে নগদ অনুদান তুলে দিলেন পাবলিক টাইমসের চিফ অ্যাডভাইজার হর্ষবর্ধন খৈতান, পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালরা। দু 2021-22 অর্থবর্ষে 500রও বেশি রেল ইঞ্জিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। রেল ইঞ্জিন কারখানায় আয়োজিত একটি ভেন্ডার মিটে কথা জানান কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কুমার মিশ্র। অন্ডালে একটি গোলদারি দোকানে শিং কেটে নগদ কয়েক হাজার টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরেরা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রানীগঞ্জকে মহকুমা বানানোর দাবিতে রানীগঞ্জ সিটিজেন ফোরামের ব্যানারে রানীগঞ্জের 2 নম্বর পৌরর সামনে ধর্ণা প্রদর্শন। বিক্ষোভে সমাজের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে নিজেদের দাবি জানানোর চেষ্টা করলেন। দুর্গাপুরের স্বাস্থ্য সাথী কার্ড পেলেন ডেপুটি মেয়র অনন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুর সিধু কানু স্টেডিয়ামে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কার্ড নিলেন ডেপুটি মেয়র। রানীগঞ্জের তিরাট গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল আদিবাসী মেলা। মেলা থেকে গ্রামের আদিবাসী পরিবারগুলিকে প্রদান করা হলো সরকারি সমস্ত সুযোগ সুবিধা। খুশি আদিবাসীরা। আসানসোলের কালনায় ইসিএলের ডিপি বিনয় রঞ্জন অ্যাডভান্স লাইফ সাপোর্ট নামক অত্যাধুনিক মানের অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন। কালনা সহ শ্রীপুর, সাতগ্রাম, রটিবাতি শ্রমিকেরাও এর সুবিধা পাবেন। পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহি কলিয়ারিতে চালু হলো বহু প্রতীক্ষিত কন্টিনিউয়াস মাইন্স প্রজেক্ট। প্রায় কয়েকশো কোটি টাকার উন্নত মানের এই প্রজেক্ট লকডাউনের কারণে বন্ধ ছিল দীর্ঘদিন। এদিন প্রজেক্টটির উদ্বোধন করেন ইসিএলের সিএমডি প্রেম সাগর মিশ্র।
ইসিএল এর পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহি কলিয়ারিতে ভারত চীন যৌথ প্রযুক্তিতেই চালু হলো কন্টিনিউয়াস মাইন্স প্রজেক্ট। এই প্রজেক্টের মূল কার্যকারিতা হচ্ছে 24 ঘন্টা ধরে উৎপাদন করা। লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এই কয়েকশো কোটি টাকার প্রজেক্টের কাজ, তাই অগ্রগতির ক্ষেত্রে অনেকটাই বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এদিন এরই শুভ উদ্বোধন করে গেলেন ইসিএল এর সিএমডি প্রেম সাগর মিশ্র, ছিলেন ডিরেক্টর পার্সোনাল বিনয় রঞ্জন প্রমুখ ইসিএল এর আধিকারিকরা। খোট্টাডিহি কলিয়ারিতে পূর্ববর্তী সময়ে 1995 সালে ইন্ডিয়া ফ্রান্স চুক্তি অনুযায়ী চালু হয়েছিল লং ওয়াল প্রজেক্ট। এই লং ওয়াল প্রজেক্টের মাধ্যমেই এলাকার সামগ্রিক পরিস্থিতি বদলে গিয়েছিল, বিস্তর উন্নতি ঘটেছিল খোট্টাডিহি কলিয়ারি এলাকায়। লং প্রজেক্ট অপারেট করতেন ফ্রান্সের টেকনিশিয়ানরা এবং সহযোগিতায় ছিলেন ভারতীয় শ্রমিকরা। তবে সেই প্রজেক্ট শুরুতে ব্যাপকভাবে সাড়া মিললেও মধ্যবর্তী সময় মুখ থুবড়ে পড়েছিল তা। এবার আধুনিক প্রযুক্তি সম্পন্ন ইন্দো চাইনা চুক্তি অনুযায়ী চালু হলো কন্টিনিউয়াস মাইন্স প্রজেক্ট। এদিন ইসিএল এর সিএমডি প্রেম সাগর মিশ্র বলেন, বহু প্রতীক্ষিত এই প্রজেক্ট খোট্টাডিহি কলিয়ারিকে উন্নতি চরম শিখরে নিয়ে যাবে এবং বাৎসরিক 6 লক্ষ টন লক্ষ্যমাত্রা রেখে এই প্রজেক্ট কাজ করবে। বর্তমানে ইসিএল এর ঝাঁঝরা প্রজেক্টে এই কন্টিনিউয়াস মাইন্স চলছে। এই কন্টিনিউয়াস মাইন্স ঝাঁঝরা ক্ষেত্রকে ইসিএল এর সর্ববৃহৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আন্ডারগ্রাউন্ড মাইন্স হিসেবে রূপান্তরিত করেছে। ये सच है कि पांडेश्वर क्षेत्र का आज के तारीख में उत्पादन में पीछे है और बहुत सारे आयामों में, लेकिन वीर वो होते हैं, सफल वो होते हैं जो चुनौतियों से डरते नहीं है बल्कि चुनौतियों को गले लगाते हैं। और हमें आपका चरित्र देखकर, आपका चेहरा देख करके लग रहा है कि आपके अंदर में वो हिम्मत है, वो साहस है, वो धैर्य है कि आप जरूर अपने मुकाम तक पहुंचेंगे। आप इसका उद्घाटन करने जा रहे हैं, यह आपको उन्नति दे, प्रगति दे और आपको शिखर पर पहुंचाए, यही मेरा उस परमपिता परमेश्वर से प्रार्थना है, बारंबार प्रार्थना है। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, পাণ্ডবেশ্বর। চাকরির দাবিতে দীর্ঘ 28 দিন ধরে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের বাইরে চলছে পোষ্যদের অবস্থান বিক্ষোভ। এদিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে 144 ধারা এবং পুলিশি হস্তক্ষেপের আবেদন করেছে ডিপিএল কর্তৃপক্ষ। চাকরির দাবিতে গত 28 দিন ধরে দিবারাত্রি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের বাইরে চলছে পোষ্যদের অবস্থান বিক্ষোভ। কোনো সুরাহা না পাওয়ায় জেলা শাসক, মহকুমা শাসক এবং ডিপিএল কর্তৃপক্ষের কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদনও জানিয়েছেন বিক্ষোভকারীরা। 180 জন পোষ্য বারবার অবস্থান বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীদের দাবি, 2012 সাল থেকে কোনো পোষ্যরাই চাকরি পাননি। চাকরির দাবিতে আমাদের এই আন্দোলন চলছে, চলবে, আমাদের মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। 8 বছর ধরে দেখছি, দেখবো, করছি, করবো, সকল মিথ্যা প্রতিশ্রুতি আমরা আর মানছি না, মানবো না, মানছি না, মানবো না। 8 বছর মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সংস্থা যদি আমাদের বাবারা ডিপিএলে অনেকদিন ধরে চাকরি করতো, কারো বাবা, কারো স্বামী, কিন্তু মারা যাওয়ার পর ডিপিএল কর্তৃপক্ষ আমাদের একটা চাকরির নিয়ম থাকা সত্ত্বেও ডিপিএল কর্তৃপক্ষ কিন্তু আমাদের কোনো চাকরির ব্যবস্থা করেনি। আমরা অনেকবার, এর আগে অনেকবার জানানো হয়েছে। দীর্ঘ 2012 থেকে আর কোনো রকমভাবে কোনো রিক্রুটমেন্ট এখানে কিন্তু হয়নি। সেই জন্য আমরা এই বিক্ষোভ করতে বাধ্য হয়েছি। স্বেচ্ছা মৃত্যুর আবেদন আমরা করেছি, ডিপিএল কর্তৃপক্ষকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এসডিএমকে জানিয়েছি। আমরা স্বেচ্ছা মৃত্যু এই কারণে জানিয়েছি, কারণ আমরা আর পারছি না। আমাদের সংসারের এমন অবস্থা, আমরা টানতে পারছি না। কারোর 1000 টাকা, কারো 500 টাকা, কারো 1500 টাকা পেনশন। এই পেনশনে সংসার চালানো যায়? দিন দিন নিত্য আমাদের যা জিনিসপত্রের দাম বাড়ছে, সংসার চালানো অসম্ভব, মানে একদম কষ্টকর হয়ে পড়ছে। আমরা পারছি না কোনোভাবে এটা করতে। সেই জন্য আমরা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছি। আর ডিপিএল কর্তৃপক্ষকে অনেকবার জানানো সত্ত্বেও আমরা কোনো সদুত্তর পাইনি। এরপরের থেকে যদি না আমরা সদুত্তর পাই, তাহলে কিন্তু আমরা এখানে স্বেচ্ছামৃত্যু করতে বাধ্য হব। ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগত মিত্র বলেন, পোষ্যদের বিষয়টি সহমর্মিতার সাথেই দেখা হচ্ছে। তবু পোষ্যরা যেভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাতে যে কোনো রকম অশান্তি হতেই পারে। তাই আগাম 144 ধারা এবং পুলিশি হস্তক্ষেপ চেয়ে আবেদন জানানো হয়েছে। সহানুভূতি থেকে আমরা ব্যাপারটা বিবেচনা করেছি, কিন্তু যেভাবে ওনারা একটানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, এত কিছু জানার পরও, যে আমরা বলেছি ব্যাপারটা আমরা পাঠিয়ে দিয়েছি। কাউকে সহানুভূতি জানানো মানে এই নয় যে তারা কনস্ট্যান্ট আমাদের মানে এই প্ল্যান্টের মধ্যে বসে তারা অনশন করে যাবেন, বিক্ষোভ করে যাবেন। যেহেতু ব্যাপারটা এখন আমাদের হাতে নেই, আমরা সরকারের কাছে ব্যাপারটা পাঠিয়ে দিয়েছি।
এই ওনাদের বিষয়টা নিয়ে সহানুভূতির সঙ্গে তাহলে আমরা বিবেচনা করলাম, কিন্তু তারপরেও কিন্তু তারা থামছেন না এবং তারা বলছেন তারা আমৃত্যু অনশন করে যাবেন। তো ভবিষ্যতে অশান্তির হাত থেকে বাঁচার জন্য আমাদের তো পুলিশের সাহায্য নিতেই হবে। সাধন রুজির রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। গত 5ই জানুয়ারি রানীগঞ্জের গির্জাপাড়ার রহমতনগরে শর্ট সার্কিটের আগুনে কম্পিউটার বইপত্র পুড়ে যাওয়া ছাত্রীর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল পাবলিক টাইমস কর্তৃপক্ষ। এদিন পাবলিক টাইমস অফিস থেকে ইঞ্জিনিয়ারিং এর ওই ছাত্রী সুদেশনা ঘাটিকে তুলে দেওয়া হলো 10,000 টাকার সাহায্য বাবদ অনুদান। চলতি মাসের 5 তারিখ রানীগঞ্জ থানার অন্তর্গত গির্জাপাড়ার রহমতনগরের একটি বাড়িতে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায়। অন্যান্য জিনিসপত্রের মধ্যেই সেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় ওই বাড়ির ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী সুদেশনা ঘাটির একটি কম্পিউটার, সমস্ত বইপত্র এবং সমস্ত প্রয়োজনীয় নথি। আমাদের প্রতিনিধির মাধ্যমে ওই দিন সুদেশনা আবেদন জানান, যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সাহায্যে এগিয়ে আসেন তাহলে তিনি উপকৃত হবেন। দেখব সেদিন কি আবেদন রেখেছিলেন সুদেশনা। এখানে একটা শর্ট সার্কিটের প্রবলেমের জন্য আগুনটা লেগেছে। আগুন লেগে পর ঘরের মধ্যে অনেক জিনিস নষ্ট হয়েছে। আমি চাই যদি কিছু একটু হেল্প এসব কিছু পাওয়া যেত। আর দামি একটা কম্পিউটার পড়েছে, বই যতগুলো বই ছিল আমার ইঞ্জিনিয়ারিং লেভেলে যত বই ছিল এত এত দামি বইগুলো সব চলে গেছে। ডকুমেন্টস চলেছে, আধার কার্ড, ভোটার কার্ড, একাডেমিক কোয়ালিফিকেশনের কিছু কিছু ছিল জিনিস, প্যান কার্ড ছিল, এটিএম কার্ড ছিল, পিকপেসের কার্ড, আরও যত যাবতীয় ইম্পর্টেন্ট জিনিস সব মানে কম্পিউটার টেবিলের তলায় রাখা থাকে, সব চলে গেছে। কম্পিউটারটা তো পুরো একদম দেখবার মতো অবস্থা। সুদেশনার সেই কাতর আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসে পাবলিক টাইমস কর্তৃপক্ষ। পরপরই সুদেশনাকে ফোন করে 10,000 টাকা সাহায্যের আশ্বাস দেন পাবলিক টাইমসের চিফ অ্যাডভাইজার হর্ষবর্ধন খৈতান। সে মতোই এদিন অর্থাৎ বৃহস্পতিবার পাবলিক টাইমস অফিসে ডেকে পাঠানো হয় ইঞ্জিনিয়ারিং এর ওই ছাত্রী সুদেশনাকে। পাবলিক টাইমস অফিস থেকে এদিন তার হাতে পাবলিক টাইমসের তরফে নগদ 10,000 টাকার অনুদান তুলে দেন পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়াল এবং পাবলিক টাইমসের চিফ অ্যাডভাইজার হর্ষবর্ধন খৈতান। আর্থিক সাহায্য পেয়ে খুশি সুদেশনা ঘাটে। নমস্কার, আমি আমাদের 5 জানুয়ারি আমাদের বাড়িতে শর্ট সার্কিটের কারণে কিছু জিনিসপত্র, তার সাথে আমার বইপত্র, কম্পিউটার সব কিছু পুড়ে দগ্ধ হয়ে যায়। তো আজকে আমি পাবলিক টাইমসের চিফ অ্যাডভাইজার মিস্টার হর্ষবর্ধন খৈতান এবং চিফ এডিটর মিস্টার বিনোদ জয়সওয়ালের কাছ থেকে আমি 10,000 রুপিসের সাহায্য পেয়েছি। তার জন্য আমি তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। পাবলিক টাইমস। 500টিরও বেশি রেল ইঞ্জিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। 2021-22 অর্থবর্ষে রেল ইঞ্জিনের অর্ধেক চাহিদা মেটাবে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। এদিন রেল ইঞ্জিন কারখানার তরফে আয়োজিত একটি ভেন্ডার মিটে এই কথা বলেন কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কুমার মিশ্র। আগামী অর্থবর্ষে ভারতীয় রেল ইঞ্জিনের মোট চাহিদার প্রায় অর্ধেক মেটাবে চিত্তরঞ্জন রেল কারখানা। 2021-22 অর্থবর্ষে দেশের 1100 বৈদ্যুতিক রেল ইঞ্জিনের প্রয়োজন পড়বে, যার মধ্যে একা চিত্তরঞ্জন রেল কারখানায় তৈরি করবে 500 রেল ইঞ্জিন। 2021-22 অর্থবর্ষে 500টিরও বেশি রেল ইঞ্জিন তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। তবে কারখানা সূত্রে জানা গিয়েছে লক্ষ্যমাত্রা পূরণ করতে আরও বেশি করে বেসরকারি সংস্থা থেকে যন্ত্রাংশ কেনার উপরে জোর দেওয়া হচ্ছে। যদিও এর বিরোধিতায় শ্রমিক সংগঠনগুলির দাবি, কারখানাতেই তৈরি হোক যন্ত্রাংশ, তাতে কারখানারই বিনিয়োগ বাড়বে, এলাকার কর্মসংস্থানও হবে। ইতিমধ্যে চিত্তরঞ্জন 9,000 অশ্ব শক্তির ইঞ্জিন তৈরি করে ফেলেছে। এখানকার কর্মী সংগঠনগুলির দাবি, বেসরকারি ক্ষেত্রে উৎপাদনের বরাত না দিয়ে এখানেই তৈরি হোক 12,000 অশ্বশক্তি সম্পন্ন ইঞ্জিন। তবে চিত্তরঞ্জনে কি এত শক্তিশালী ইঞ্জিন তৈরি করাটা সম্ভব? কারখানা সূত্রে জানা গিয়েছে বর্তমানে প্রায় 1,000 বেসরকারি অনুসারী শিল্প সংস্থার নাম নথিভুক্ত রয়েছে এই কারখানায়। আরও 500 নতুন সংস্থার নাম নথিভুক্ত করানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কারখানার জিএম এর দাবি, বর্তমানে প্রায় 80% যন্ত্রাংশ বেসরকারি অনুসারী শিল্পগুলি থেকে কেনা হয়। এর জন্য চলতি বছরে খরচ হয়েছে প্রায় 3,500 কোটি। কারখানার জেনারেল ম্যানেজার জানিয়েছেন, এত বড় দেশে সবার থেকে গুণমানে ভালো যন্ত্রাংশ কিনলে সামগ্রিক উন্নতি হবে। সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের কথা মাথায় রেখে এই কারখানার উৎপাদন বাড়ানোর কথা ভাবা হচ্ছে। পাবলিক টাইমস। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন।
वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School, issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljDMC-DAV-PS-Raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা, যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। अंडाल में चोरों ने किराना दुकान में सेंधमारी की, नकदी समेत हजारों का सामान लेकर फरार। इस घटना को लेकर इलाके में सनसनी फैल गई। पुलिस इस मामले की छानबीन में जुट गई है। अंडाल में चोरों का उत्पात बढ़ता ही जा रहा है। अंडाल थाना क्षेत्र के परासकोल कोलियरी इलाके से लाइन पार में चोरों ने एक किराना दुकान को निशाना बनाया है। बुधवार की देर रात चोरों ने दुकान में धावा बोलकर नकदी समेत हजारों रुपए के सामान लेकर फरार हो गए। दुकान मालिक ने चोरी की शिकायत थाने में दर्ज कराई है और पुलिस ने मामले की छानबीन शुरू कर दी है। घटना के बारे में दुकान के मालिक ललन बर्णवाल ने बताया कि चोरी की घटना से बृहस्पतिवार सुबह उस वक्त पर्दा उठा जब वो लोग दुकान खोलने के लिए पहुंचे। उन्होंने देखा कि कैश बॉक्स में रखी नकदी गायब थी और कई सामान भी चोर उठा ले गए थे। बाद में पता चला कि ऊपर की एल्बेस्टर और टाली तोड़कर चोरों का दल दुकान के भीतर घुसा था। दुकान में सुबह पिताजी आए थे तो वही खोल के देखे तो दरवाजा टूटा हुआ था। दरवाजा ताला लगा हुआ था, लेकिन एल्बेस्टर तो पीछे से साइड से ऊपर से
तोड़ के ढुका हुआ है, लेकिन इस बार भी ताला लगा हुआ था तो कुछ ले जाने नहीं सका उस पास से, तो दोबारा आके फिर से इधर से ताली उठा के फिर दोबारा ढुका है। क्या चोरी हुआ दुकान से? दुकान में चोरी हुआ है, कुछ रेजकी था लगभग 400-500 रुपया का, और गल्ला में कुछ नोट भी पड़ा हुआ था, पुराना नोट था फटा हुआ, जिसको काम का नहीं था उतना, वो सब ले गया है। लगभग कितने का नुकसान हुआ? लगभग 8 से 10 हजार रुपया का लॉस हुआ है, क्योंकि कुछ सामान मतलब कि स्टैंडर्ड जो सामान था, सिगरेट, तेल है, साबुन है, पतंजलि घी था, ये सब ले गया है। बाद में पुलिस ने भी मौके पर पहुंचकर मामले की छानबीन की और दुकान मालिक से चोरी की घटना को लेकर पूछताछ की। वहीं दूसरी तरफ इलाके में चोरी की बढ़ती घटना को लेकर दुकानदारों के साथ आम लोगों में भी आक्रोश देखा जा रहा है। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज को फिर से सब डिवीजन बनाए जाने की मांग पर रानीगंज सिटीजन्स फोरम के बैनर तले रानीगंज 2 नंबर बोरो ऑफिस के पास धरना प्रदर्शन किया गया। इस धरने में समाज के सभी स्तर के लोगों ने शामिल होकर एकजुटता दिखाई और अपनी मांग को सरकार तक पहुंचाने का प्रयास किया। रानीगंज को फिर से सब डिवीजन का दर्जा देने की बहुप्रतीक्षित मांग पर अराजनैतिक संगठन रानीगंज सिटीजन्स फोरम के बैनर तले धरना प्रदर्शन किया गया। बृहस्पतिवार को आसनसोल नगर निगम के अंतर्गत रानीगंज 2 नंबर बोरो ऑफिस के पास शांतिपूर्ण धरने में व्यवसायी, बुद्धिजीवी, प्रबुद्ध वर्ग के साथ समाज के सभी स्तर के लोग शामिल हुए। यह धरना सुबह 11 बजे से शुरू हुआ और दोपहर 1 बजे तक चला। धरने पर बैठे तमाम लोग अपने अपने हाथों में तख्तियां एवं पोस्टर लिए हुए थे, जिसमें रानीगंज को फिर से सब डिवीजन बनाए जाने संबंधी मांग का जिक्र किया गया था। कुल मिलाकर देखा जाए तो इस धरने में समाज के सभी स्तर के लोगों ने शामिल होकर जिस प्रकार से एकजुटता दिखाई एवं रानीगंज को सब डिवीजन बनाने की मांग को समर्थन किया, उसे काफी महत्वपूर्ण माना जा रहा है। रानीगंज सिटीजन फोरम ने अपने इस आंदोलन के माध्यम से राज्य सरकार के समक्ष अपनी मांग को पहुंचाने का प्रयास किया है। सिटीजन्स फोरम के अध्यक्ष प्रोफेसर रामदुलाल बसु ने कहा कि वर्ष 2007 से ही सिटीजन्स फोरम रानीगंज को फिर से सब डिवीजन बनाए जाने की मांग पर अपनी आवाज बुलंद कर रहा है। इस मांग को राज्य सरकार के समक्ष भी कई बार रखा जा चुका है। उन्होंने कहा कि अतीत में रानीगंज को सब डिवीजन का दर्जा प्राप्त था, लेकिन वर्ष 1906 में रानीगंज से सब डिवीजन का दर्जा छीन गया था। इसके बाद से ही रानीगंज का भविष्य एक तरह से अंधकारमय हो गया है और यहाँ विकास की गति भी सुस्त हो गई है तथा रानीगंज शहर समस्याओं के मकर जाल में जकड़ चुका है। देखছি 1906 সালে এখানকার সাবডিভিশন সরে যাওয়ার জন্য থেকে একটা অন্ধকার নেমে আসে রানীগঞ্জের বুকে, কিন্তু রানীগঞ্জের ন্যাচারাল ডেভেলপমেন্ট তো থামানো যায়নি। সেটাতে জনসংখ্যা বাড়ছে, রাস্তাঘাট অপরিকল্পিতভাবে বাড়ছে এবং সেই সঙ্গে শিক্ষা সংস্কৃতি, যেটা বাঙালির সবচেয়ে প্রিয়, বাঙালির ঘরে ঘরে যেটা বিকশিত হয়ে উঠেছে, সেই শিক্ষা সংস্কৃতি এটারও বিকাশ ঘটছে। ব্যবসা বিশালভাবে বেড়েছে। আপনার রানীগঞ্জের চেহারাটা সম্পূর্ণ পাল্টে গেছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে অপরিকল্পিত শহররূপে রানীগঞ্জের এই যে বিকাশ, এটা তো কোনো মতেই অভিজ্ঞত নয়। আপনারা দেখেছেন যে আমাদের এনএসবি রোড, যেটা একমাত্র মেন লাইন এবং লাইফ লাইন, এটা পাঞ্জাবি মোড়ের সঙ্গে যুক্ত হয়েছে। সেই এনএসবি রোড একটা 2 লেনের রাস্তা, তার উপর আবার চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা কখনোই সম্ভব নয়, আইনত বিরোধী। সেটা হলো ন্যাশনাল হাইওয়ের তকমা, যার ফলে যানবাহন বেড়েছে। নিয়ন্ত্রিত হওয়ার কোনো সম্ভাবনাও দেখছি না এবং প্রতিদিন দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বেড়েছে। सिटीजन्स फोरम के कार्यकारी अध्यक्ष गौतम घटक ने कहा कि रानीगंज नगर पालिका का आसनसोल नगर निगम में विलय कर दिया गया था, लेकिन जिस रूप में रानीगंज का विकास होना चाहिए था वह नहीं हुआ। রানীগঞ্জ বঞ্চিত ছিল সমস্ত আমলে এবং আজকেও রানীগঞ্জ জানেন যে আমরা কর্পোরেশন করার
হয়েছিল রানীগঞ্জ সিটি বা আমাদের সরকার থেকে আশ্বস্ত করা হয়েছিল যে কর্পোরেশন হলে পরে নাকি রানীগঞ্জের মানুষের ব্যাপক উন্নয়ন হবে, ব্যাপক ফান্ডিং হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখেছি যে সেটা হয়নি। তো তাই আমাদের মনে হয়েছে যে সরকারের নজর হচ্ছে মূল সিটি সাবডিভিশন এগুলোর উপর, এবং সেই জন্য রানীগঞ্জ যদি সাবডিভিশন না হয়। रानीगंज सिटीजन फोरम के वरिष्ठ सदस्य राजेंद्र प्रसाद खेतान ने भी रानीगंज नगर पालिका के आसनसोल नगर निगम में विलय को जबरन उठाया हुआ कदम बताते हुए कहा कि रानीगंज को फिर से सब डिवीजन का दर्जा मिलना चाहिए। তাকে কিভাবে ক্রমশ নিচে নিয়ে যাওয়া হচ্ছে। 2016 সালে আমাদের পরিচিতিটা রানীগঞ্জ পৌর নিগমের পরিচিতিটা নিশ্চিহ্ন করে দেওয়া হলো। আমরা দেখতে পেলাম আমাদের চোখের সামনে আসানসোল নগর নিগমে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে থেকে ঢুকিয়ে দেওয়া হলো, জোর করে ঢুকিয়ে দেওয়া হলো। জোর করে এই জন্য বলছি যে আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম, আমরা ধর্নায় বসেছিলাম। রানীগঞ্জের বহু বিশিষ্ট মানুষ পাড়া পাড়ায়, গ্রামে গ্রামে, দুয়ারে দুয়ারে গিয়েছিলেন হ্যান্ডেল নিয়ে যে আমরা বিরোধিতা করছি না। बहरहाल इस धरने में रानीगंज सिटीजन फोरम के तमाम पदाधिकारियों के साथ ही कई प्रतिष्ठित लोग भी शामिल थे। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। সাধারণ মানুষের সাথে লম্বা লাইনে দাঁড়িয়ে দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে স্বাস্থ্যসাথী কার্ড বানালেন দুর্গাপুরের ডেপুটি মেয়র তথা জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনি বলেন, সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা তা দেখতেই তিনি সাধারণ মানুষের সাথে এদিন লম্বা লাইনে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষ ঠিকঠাকভাবে স্বাস্থ্যসাথীর পরিষেবা পাচ্ছেন কিনা তা দেখতেই এদিন দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে স্বাস্থ্যসাথী কার্ড বানালেন সাধারণ মানুষের সঙ্গেই লম্বা লাইনে দাঁড়িয়ে দুর্গাপুরের ডেপুটি মেয়র তথা জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায়। শুধু অনিন্দিতা দেবীই নয়, এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ও লম্বা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড বানান। অনিন্দিতা দেবী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গেই স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা নিয়েছেন, তার আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনিও সাধারণ মানুষের সঙ্গেই লম্বা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর পরিষেবা নিচ্ছেন। তিনি বলেন, স্বাস্থ্যসাথীর কারণে উপকৃত হচ্ছেন বহু মানুষ, বহু মুমূর্ষু রোগী উন্নত মানের চিকিৎসা পাচ্ছেন। ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরকারি কর্মচারীরা কিভাবে পরিষেবা দিচ্ছে তাদেরকে, এটা দেখার জন্যই আমি আজকে লাইনে দাঁড়িয়ে নিতে চাই কার্ডটা। কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়েছেন আপনি? আধ ঘন্টা হবে। একদম, এবং দেখব যে কোনো হাসপাতালে যদি কখনো প্রয়োজন পড়ে পরিষেবাটা একজন সাধারণ মানুষ হিসেবে কীরকম পাওয়া যায়। আপনি তো এই স্বাস্থ্যসাথী কার্ড, আমি এটাই বার্তা দেবো যে প্রত্যেককে আমি বলবো, অনেকে এটা বলে বেড়াচ্ছেন, গুজব ছড়াচ্ছেন যে এটা স্বাস্থ্যসাথী কার্ডটা কার্যকরী নয়, কিন্তু আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি এবং দেখেছি যে প্রচুর মানুষ যারা বেডে ভর্তি হয়ে আছেন, ইমিডিয়েটলি করা দরকার তারাও কিন্তু স্বাস্থ্যসাথী পরিষেবা পেয়েছেন, এবং আমরা চেষ্টা করে থাকি যাতে সেই মোমেন্টে মুমূর্ষু মানুষকে সহায়তা দেওয়া যায়। প্রত্যেকটি মানুষ যেন এই সুযোগটা নেয়, কারণ দিদিমণি যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছেন, আমার মনে হয় প্রত্যেকের, আমাদের নগর নিগমে যারা রয়েছি, মানে উঁচু পদেই রয়েছি বা যে কোনো কাজ করছি, তাদের সকলের যেরকম দরকার তেমনি সাধারণ মানুষেরও দরকার যেন তারা স্বাস্থ্যসাথী পরিষেবাটা নেন। সাধন রুচির রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। খবরে এখন আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকুন। की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट,
आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाती पूरी पराठा एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। रानीगंज के तिराड़ ग्राम में आदिवासी मेला का आयोजन किया गया और इस मेले के माध्यम से आदिवासी संप्रदाय को सरकारी सुविधा प्रदान की गई। सुविधा मिलने से आदिवासियों में खुशी का माहौल। रानीगंज ब्लॉक के तिराड़ ग्राम में बृहस्पतिवार को आदिवासी मेला का आयोजन किया गया। इस मेले के माध्यम से आदिवासी संप्रदाय के लोगों को राज्य सरकार की विभिन्न सुविधाएं प्रदान की गई। स्वास्थ्य साथी, खाद्य साथी, सबूत साथी से लेकर जाति प्रमाण पत्र, जय बंगला, जय जोहार पेंशन, तफसीली बंधु पेंशन, स्कॉलरशिप समेत अन्य कई परिसेवा प्रदान की गई। इस दौरान आदिवासियों द्वारा परंपरागत नृत्य प्रस्तुत किया गया। सरकारी सुविधाएं मिलने पर आदिवासियों के बीच खुशी का माहौल देखा गया। रानीगंज पंचायत समिति के सभापति विनोद नोनिया ने बताया कि राज्य सरकार आदिवासी संप्रदाय के लोगों के लिए कई कल्याणकारी योजनाएं चला रही है। अधिक से अधिक आदिवासियों तक सरकारी सुविधाएं पहुंचाने का प्रयास किया जा रहा है, जिससे कि कोई भी वंचित न रहे। आदिवासियों को हंस, मुर्गी, बकरी पालन कर आत्मनिर्भर बनाने के साथ ही उन्हें विकास की धारा से जोड़ा जा रहा है। वर्ष 2011 से ही मुख्यमंत्री ममता बनर्जी की अनुप्रेरणा से आदिवासियों के हित में कार्य हो रहा है। মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল কি না দুয়ারে সরকার দুয়ারে সবাই লোকগুলোকে আমাদেরকে বাড়িতে দিতে হবে। মানে 2011 থেকে আমাদের এই আদিবাসী মেলাটা চলছে। আর আমরা চাইছি কি যে আমাদের এসটি এসটি ভাই বোনগুলো আছে ওরা আমাদের সরকার থেকে যে সুখ সুবিধা পাওয়ার আছে যে পাচ্ছে না, এই আমাদের মারফতে মেলা মাধ্যমে সবাই লোকগুলো জানতে পারে। এছাড়াও পিছিয়ে পড়া মানুষদের আর কি মানে জয় জোহার, জয় বাংলা, স্কলারশিপ, এসটি এসটি পেনশন, তারপরে সরস্বতী কার্ড, मतलब মুরগি ছানা, হাঁস ছানা, তারপরে ছাগলগুলো, এই সবগুলো আমরা এসটি এসটি লোকগুলোকে আমরা দিতে পারছি। আদিবাসী ভাই বোনগুলোর জন্য দিদি বহুত বড় উদ্যোগ নিয়েছেন কি জমদন মানে আদিবাসীগুলো লোকগুলো আছেন ওনার জন্য একটা গোষ্ঠী করা হয়েছে। আমাদের জানেন কি যখন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের একটা গোষ্ঠী করা হয়েছে এসটি এসটি। তারপরে আমাদের গোষ্ঠীগুলোকে 4.5 লাখ 3.5 লাখ টাকা দেওয়া হয় যে নিজে পায়ে দাঁড়াতে পারে আর নিজে ব্যবসা করতে পারে। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के कल्ला में ईसीएल के डीपी विनय रंजन ने एडवांस लाइफ सपोर्ट एम्बुलेंस का उद्घाटन किया। कल्ला के साथ श्रीपुर, सलानपुर, सातग्राम, रोटी बाटी वर्कशॉप एवं पोनीयाटी वर्कशॉप के श्रमिक इस एम्बुलेंस का लाभ उठा पाएंगे। गुरुवार को आसनसोल के कल्ला स्थित ईस्टर्न कोलफील्ड लिमिटेड यानी ईसीएल की तरफ से एडवांस लाइफ सपोर्ट एम्बुलेंस को हरी झंडी दिखाई गई। इस एम्बुलेंस से ईसीएल के कर्मचारी व कल्ला के साथ श्रीपुर, सलानपुर, सातग्राम, रोटी बाटी वर्कशॉप एवं पोनीयाटी वर्कशॉप के लोग जरूरत के वक्त इसका लाभ उठा सकेंगे। एम्बुलेंस के बारे में बताते हुए ईसीएल के डीपी विनय रंजन ने कहा कि इस एम्बुलेंस में इलाज से जुड़े 30 से 35 उपकरण हैं जो कि इमरजेंसी के समय कार्य करेंगे। इसके साथ ही उन्होंने बताया कि एम्बुलेंस उच्च तकनीक से बनी है और इसका ईसीएल कर्मचारी पूरी तरह लाभ उठा पाएंगे। कल्ला के स्टाफ की भी काफी सराहना करते हुए उन्होंने कहा कि भगवान हर जगह नहीं हो सकते हैं, इसलिए उन्होंने डॉक्टर, नर्स और पैरामेडिकल स्टाफ को भेजा है। एम्बुलेंस जो कि एक उच्च तकनीक का एम्बुलेंस है जिसमें सारी सुविधाएं, करीब 35 से 40 इक्विपमेंट्स लगे हुए हैं जो भी किसी भी इमरजेंसी में या किसी भी हमारे कर्मचारियों को
कभी भी इसकी जरूरत पड़ेगी तो इसको तुरंत हॉस्पिटल ले जाने में जो भी समय लगता है, हमारे हॉस्पिटल दुर्गापुर में है, कलकत्ता में है, तो ये आप इस एम्बुलेंस में जाते ही आपको सारी सुविधाएं प्राप्त हो जाएगी। ये 7 एम्बुलेंस लगाने की योजना है ईसीएल में, जो कि पहले 3 साल के लिए हम लोगों ने लगाया है और उसको फिर 2 साल के लिए और एक्सटेंड करने की भी उसमें जो कॉन्ट्रैक्ट है उसमें उसका प्रोविजन किया गया है। आज मुझे बहुत प्रसन्नता है कि कल्ला के सेंट्रल हॉस्पिटल से हम जो चौथा एम्बुलेंस है ईसीएल का, आज उसका हम फ्लैग ऑफ करेंगे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। ইসিএলের পান্ডবেশ্বর এরিয়ার খোট্টাডি কোলিয়ারিতে চালু হলো বহু প্রতীক্ষিত কন্টিনিউয়াস মাইন্স প্রজেক্ট। লকডাউনের কারণে দীর্ঘদিন থমকে ছিল প্রায় কয়েকশো কোটি টাকার উন্নত মানের এই প্রজেক্ট। উদ্বোধন করলেন ইসিএলের সিএমডি প্রেম সাগর মিশ্র। চাকরির দাবিতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের সামনে চলছে পোষ্যদের অবস্থান বিক্ষোভ। এদিন যা 28 দিনে পড়ল। এদিন বিক্ষোভকারীদের হুঁশিয়ারির পর পুলিশি হস্তক্ষেপ এবং 144 ধারা জারির হুঁশিয়ারি দিয়েছে ডিপিএল কর্তৃপক্ষ। গত 5ই জানুয়ারি রানীগঞ্জের গির্জাপাড়ায় সর্বস্ব পুড়ে যাওয়া ছাত্রীর পাশে দাঁড়ালো পাবলিক টাইমস কর্তৃপক্ষ। পাবলিক টাইমস অফিসে ডেকে পাঠিয়ে ছাত্রীর হাতে নগদ অনুদান তুলে দিলেন পাবলিক টাইমসের চিফ অ্যাডভাইজার হর্ষবর্ধন খৈতান, পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালরা। 2021-22 অর্থবর্ষে 500রও বেশি রেল ইঞ্জিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। রেল ইঞ্জিন কারখানায় আয়োজিত একটি ভেন্ডার মিটে কথা জানান কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কুমার মিশ্র। অন্ডালে একটি গোলদারি দোকানে শিম কেটে নগদ কয়েক হাজার টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরেরা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রানীগঞ্জকে মহকুমা বানানোর দাবিতে রানীগঞ্জ সিটিজেন ফোরামের ব্যানারে রানীগঞ্জের 2 নম্বর বোরোর সামনে ধর্ণা প্রদর্শন। বিক্ষোভে সমাজের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে নিজেদের দাবি জানানোর চেষ্টা করলেন। দুর্গাপুরের স্বাস্থ্য সাথী কার্ড পেলেন ডেপুটি মেয়র অনন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুর সিধু কানু স্টেডিয়ামে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কার্ড নিলেন ডেপুটি মেয়র। রানীগঞ্জের তিরাট গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল আদিবাসী মেলা। মেলা থেকে গ্রামের আদিবাসী পরিবারগুলিকে প্রদান করা হলো সরকারি সমস্ত সুযোগ সুবিধা। খুশি আদিবাসীরা। আসানসোলের কালনায় ইসিএলের ডিপি বিনয় রঞ্জন অ্যাডভান্স লাইফ সাপোর্ট নামক অত্যাধুনিক মানের অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন। কালনা সহ শ্রীপুর, সাতগ্রাম, রটিবাতি শ্রমিকেরাও এর সুবিধা পাবেন। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।